তো যুবক একলা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ থাকলে ফুল চার্জ, ঠিক না? জান্নাতে কি অবস্থা হবে? ওই জান্নাত মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70। মাঝে মাঝে তো দেখি যুবকদের কি জানি স্টিল ফিস্টিল দিয়া বানায় না ইদানিং বেসলাইট। সোনার তো দাম অনেক, ঠিক না? স্টিলেরটা পরি একটু পর পর হাতরে এরকম লাড়াচাড়া দেয়, ঠিক না? পাপ লয় কি একটা জানি পড়া আছে, ঠিক না? আল্লাহ এই থেকে এই পর্যন্ত বেসলাইট পড়াবে জান্নাতে। সোনার বেসলাইট, সোনা বানাও, নিজেকে সোনা। এটাই বলতেছিলাম, রহমতের ছোঁয়া লাগলেই সোনা হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে কিনবে যুবক জান্নাত দিয়া, নারীকে কিনবে জান্নাত দিয়া, পুরুষকে কিনবে জান্নাত দিয়া। বানাইতে হবে নিজেকে সোনা। কি বানাইতে হবে? সোনা বানাইতে হবে, সোনা। আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া সোনা হবে না। হায় হায়, আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো জন্মসূত্রে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যে তুই যেন জন্মসূত্রেই সোনা হয়ে যাস। পাঠাইছিলেন তো বটে, মুসলমানের ঘরে তো পাঠাইয়া দিছিলেন জন্মসূত্রে যেন সোনা হই। কিন্তু আফসোস, শুধু নামটা তো আছে। ঢাকা শহরে কিছু জায়গার নাম পাওয়া যায়, নাম আছে জিনিস নাই। যেরকম দোলাই খাল নাম আছে, খাল নাই। মতি ঝিল আছে কিন্তু ঝিল নাই। দান মুন্ডি আছে কিন্তু বাজার নাই। বাঙ্গা নাম আছে কিন্তু এখন আর ভাঙ্গা নাই, এখন ইউরোপ ফেল। চৌরাস্তায় গোল চত্বরে গেলে নতুন ড্রাইভার হলে ও বুঝবেই না কোন দিক দিয়ে নামবো, কোন দিক দিয়ে উঠবো, হারায় যাবে। কিন্তু নাম রয়ে গেছে ভাঙ্গা, আমাদেরও নাম রয়ে গেছে মুসলমান, কিন্তু ইসলাম নাই। সোনা বানানোর জন্য মুসলমানের ঘরে পাঠাইছে। হয় যাতে সহজে সোনা হয়ে যায়, বেশি পরিশ্রম না করতে হয়, এই জন্য উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। কিন্তু নবীর কোনো আদর্শ নাই। আজকে শুধু চিৎকার দিতেছে, চিৎকার। যেখানে দেখবেন মুসলমান খালি চিৎকার দিতেছে, শুধু চিৎকারের উপরে মনকে সান্ত্বনা দিতেছে যে আমরা চিৎকার দিয়া সব পটায় ফেলব, সব ঠিক করে ফেলব। চিৎকার দিতে 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 শুধু ডেলি লাশের সংখ্যা বাড়তেছে। লাশের সংখ্যা, লাশের সংখ্যা না বাড়তেছে না, না কমতেছে? হ্যাঁ, দুনিয়া জানে, দুনিয়া জানে, আমরা জানি না, কিন্তু দুনিয়া জানে। দুনিয়া জানে এদের নাম আছে, ইসলামের রং নাই। নাম আছে, ইসলাম নাই। অতি সহজে সোনা বানানোর জন্য আল্লাহ চাইছিলেন, নাইলে এক রাত্র 83 বছর কেন দিবে? এক রাত্র কত কত? কোন রাত্রি? এইখানে একজন বলুক আমি 5 রাত্র মসজিদের বারিন্দায় খালি হাঁটছি। 21 রমজান, 23, 25, 27, 29। যদি মানুষ জিজ্ঞাসা করতো তুই সারা রাত্র মসজিদের বারিন্দায় হাঁটুস কেন, বলে লাইলাতুল কদর বলে আসবে, দেখতে দেরি, পাঞ্জা দিয়ে ধরতে দেরি করব না। একজন আছে 5 রাত্র এখানে মসজিদের বারিন্দায় কাটাইছে, মসজিদে কাটাইছে। এক যুবক বলুক, এক বৃদ্ধ বলুক, শুধু এতেকাফ আলাদা ছিল, ওটা এতেকাফ হবে। এটা হাত যে উঠাইছে ওটা শুধু এতেকাফ হবে। ও এতেকাফে বসছে, ও মসজিদে থাকবো নাকি বারিন্দায় থাকবো নাকি?
কিন্তু যে এতে কাবু বসে নাই, ও 5 রাত্র উৎপাইতা ছিল যে আসতে দেরি, পাঞ্জা দিয়া ধরতে দেরি করবো না। 1 রাত্র 83 বছর পরিশ্রম। কয় রাত্র? প্রতিদান কত? 83 বছর। একজনও তো ঘুমানোর সময় তওবা করে ঘুমায়। বলুক, রাগ হয় না? রাগ হইলে করার কিছু নাই। আমার রংপুরে আসতে হবে না, না আসলাম, যমুনার এই পারই না আসলাম, মাঝে মাঝে প্লেন দিয়ে চলে গেলাম উপর দিয়ে অন্য কোনো দেশে। বলেন, কে ঘুমানোর সময় তওবা করে? ওলামা মানবে কিনা জানি না। আমাদের নবীজির শান, এটা শান। সারাদিন হাত প্রসারিত করে আল্লাহ বসা থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের নাফরমান যেন দিনে তওবা করে, রাত্রেরও একটা পর্ব পর্যন্ত হাত প্রসারিত করে বসা থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় নিজেকে ধরে রাখতে পারেন না যে বন্ধু এত শানওয়ালা, বন্ধুর উম্মত সোনা না হইয়া ফিরে আসবে। এতক্ষণ পর্যন্ত তো প্রসারিত করে ছিলাম, কাউকে তো দেখলাম না হাত দিয়ে, আমার হাতে হাত দিয়ে তওবা করতে। তো নিজেই প্রথম আকাশে নাইমা ডাকতে শুরু করে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। এখন তো প্রথম আকাশে নিজেই নিজেকে ধরে রাখতে পারে না, প্রথম আকাশে চলে আসে আর ডাকতে শুরু করে, কে আসিস, হাল মিন মুস্তাগফির। কিন্তু হাত উঠায় তো কেউ ঘুমায় না। বলুক এক যুবক যে আমি ডেলি তওবা করে ঘুমাই। 2-1 জন, এত বড় মজমার ভিতরে 2 জন কি কিছু হলো নাকি? 2 জন, সবাই তো তওবা করে ঘুমায় না। মা বোনদেরকে তো দেখাই যায় না, আওয়াজ পৌঁছতেছে, ওনারা ঘুমায় কিনা তওবা করে আল্লাহ জানে। অথচ ঘুমের সময় তওবা করে ঘুমাইলে তো গ্যারান্টি ছিল, ইনতাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। হায় 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 হায়। বিদায় হুজুরও চলে আসছে, আমার হাতেও সুযোগ নাই, এই জন্য কথা শেষের দিকে চলে আসছি। আসেন নিজেকে সোনা বানান, যদি ওই জান্নাত পাইতে চাই। নাইলে আমি পারি যুবক তোরে রাত্রে পালিশ কামড়ায় দিতে, তুই করে যাবি আর খালি পালিশ কামড়াবি জান্নাত, মনে করা যে কবে মরমু আর কবে চাম। ওরকম জান্নাত খুলতে পারি, সময় নাই। আবার কখনো আসলে দেখা যাবে। রাজি, নিজেকে সোনা বানাইতে রাজি। ওটার জন্য ইসলাম দিছিলেন, ওটার জন্য উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, ওটার জন্য ইসলাম, ওটার জন্যই উম্মতে মুহাম্মাদি। আজকে নাম আছে, ইসলাম নাই। এই জন্যই তো আমার যোগ বিয়োগ মিলে না। আপনার মিলবে কোত্থেকে? আপনি বাংলাদেশে বসে ভাবেন যে আপনার দিলে ফিলিস্তিনের ব্যথা বেশি। আপনি ফিলিস্তিন চোখে দেখছেন? আমি 14 বৎসর আগে দেখে আসছি, 14 বৎসর। 2010-এ আমার সফর ছিল ফিলিস্তিন, জর্ডান। আমি চিনি ফিলিস্তিনের গলি, আমি চিনি ওই কোনখানে কি রাখা আছে। আমার চোখ বিয়োগ মিলে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ যখন বলে তুই আমাকে বল, মুসলমানের ঘরে জন্ম দিলাম, ইসলাম তো নাই, আমি ফেরেশতা পাঠাই তো পাঠাই কি করা? আমি তো আল্লাহকে এটাও বলি যে আল্লাহ একজনের জন্য তো ফেরেশতা পাঠাইলেন। কিতাব তো বলে, সাহাবা তো বলে, আপনার জিয়ালেরা তো বলে, আপনার দেওয়ানারা তো বলে, যাদেরকে দেখা আপনি জান্নাত উঠায় দিয়া দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা,
নবীজি বন্ধু, আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। ওরা তো বলতেছে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, এখানে তো 60 লক্ষ। ফেরেশতা পাঠান না কেন? আল্লাহ বলে পাঠাই কি করে? তুই আমাকে রং দেখা, ইসলাম আছে আমাকে দেখা। যদি ইসলামেই থাকতো তাহলে যুবক তোর চুলের স্টাইল এরকম কেন হতো? ইসলামকে চুলের স্টাইল দেয় নাই। ইসলামের আগে দুনিয়া তো স্টাইলই জানতো না, ডিজাইনই জানতো না। আজও মুসলমান যে ডিজাইন জানে, দুনিয়ার কেউ এই ডিজাইন জানে না। যুবক তুমি আমাকে বুঝাও, মিডিয়া আমাকে বুঝাবে, ইম্পসিবল। আমি 103টা দেশ এই 2 চোখে দেখছি, 2 চোখ। আমি 60টা মহাদেশ দেখছি। আমি অলিও না খালিও না, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। আল্লাহ জানে দিলের হাল। দুনিয়াতে যেই নবীদের কবরের চিহ্ন আছে যেখানে, কোনো একটা বাকি নেই আমার এই 2 চোখ না দেখছে। হ্যাঁ, আমি অহংকার করে বলতেছি না, আমাকে মিডিয়া দিয়ে কেউ বুঝাইতে পারবে না। আল্লাহ তো বলে ইসলাম নাই, শুধু নামটা আছে। আমি ফেরেশতা পাঠাই কি করে? এই জন্যই তো আমার যুগ বিয়োগ মেরে না। আল্লাহর রসুল বলে, আল্লাহ বলেন দাবি তো ছিল আমাকে মানা, কিন্তু প্রশ্ন তোমরা তুইরা দিছো, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা ডাইরেক্ট শোনা যায় না, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানবো তো মানবো কি করে? তো আমি দাবি মাইনা ঘোষণা দিয়া দিছিলাম, আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখা। আজকে আমার বন্ধুর রঙেও তো এগুলো রঙিন না। আমি কার জন্য ফেরেশতা পাঠাবো? অথচ একজনের জন্য তো ফেরেশতা পাঠাইছে। কিতাব খোলেন, পড়েন, দেখেন। হায় হায়, শুধু একজনের জন্য, তাও সাহাবী না। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য সুরমা নদীর পানিকে পানি রাখছে, ঢেউকে ঢেউ রাখছে, জায়নামাজ বিছায়া পারে লাগায়া দিছে। পানি জায়নামাজে একটা ফোঁটা ভিজাইতে পারে না, 1 ফোঁটা পরিমাণ ভিজাইতে পারে না। না ভিজাইছে? বলো হুজুরে। না ডুবাইয়া দিছে? রাজা গোরগোবিন্দ তো এটা দেখেই বেগে গেছে। ও বুদ্ধিমান ছিল, মোকাবেলায় আসে না। বলছে এর লোকে মোকাবেলা, যে জায়নামাজে বয়া পার হইতেছে সুরমা, পানি না ডুবাইতেছে না জায়নামাজ ভিজাইতেছে, আর বুইরা বয়া বয়া তসবিহ করতেছে চোখ বন্ধ করা। ওই পারে লাগার পরে পানি বসে হযরত লাইগা গেছে, ওঠেন না আর কতক্ষণ। তারপরে ওইটা হাঁটা শুরু করছে। গোর গোবিন্দ পালায়া আসাম চলে গেছে। বলছে জমিন উঠায় দেওয়াই, হাতে উঠায় দেওয়াই বুদ্ধিমানের কাজ। মোকাবেলা করলে আমিও জানু, পুরা গোষ্ঠী যাবে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর রং কোথায়? ওই রসুল। যুবক তোদের দিলে আমি আঘাত করতে পারতেছি না। কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, কিতাব পড়া দেখা নিয়ে মুসান্নেফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না। আমি দুনিয়া খুঁজা খুঁজা কিতাব বাহির করছি। অনেক হুজুররা বলে এত বেশি কৃপণতা করেন কেন, নাম বলে দেন। আমার বড় শ্রম গেছে এগুলা বের করতে। আমি মুসান্নেফের নাম বলছি, আপনি খুঁজা বের করাবেন আমার মতো ঘুরা ঘুরা। এত বড় কাচ্চা না, আপনি চা খাওয়াইবেন আমি কিতাবের নাম বলে দেন। এত বড় বেউকুব আমি হই না এখনো, ব্রেন এতটুকু এখনো ডাল হয় না। তো বলো যুবক তোমার জন্য যে কিয়ামতের মাঠে চলবে, আজকে ওনার রঙে তুমি কতটুকু রঙিন ভাবছো? চিৎকার দিয়ে জিতা যাবে? চিৎকারের সাথে কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো তাহলে তো হইতোই, তাইলে মিশরের, আরে কি বলে, রুমের
রুমের সম্রাটের চিফ অফ ইন্টেলিজেন্স, জাসুস, গোয়েন্দা চিফ, এই কথার চিৎকার কোনোদিন রুমের সম্রাটের সামনে দিত না। রুমের সম্রাট তো জিজ্ঞাসা করছে, তুই এতদিন থাইকা কি খবর নিয়ে আসলি? বলছে, বললে তো মানবেন না, মনে হয় গর্দানও উড়াইয়া দিতে পারেন। বলছে, অভয় দিতেছি, বল না। রাজত্বটা উঠাইয়া দিয়া দেন না। 1100-1200 বৎসরের বংশগত রাজত্ব উঠাইয়া দিয়া দেব। এই জন্যই তো বলছিলাম আমার কথা মানবেন না আপনি। হতে পারে কলাও শের উচ্ছেদ করতে পারেন, রাজত্বটা উঠাইয়া দিয়া দেন না। বলছে, কেন বল না। ফিল লাইলে রহবান, ফিল লাইলে, আরে বলেন না ওলামারা, ফিল লাইলে রহবান অফিল নাহারি ফারসান। রাত্রে সবগুলা কাটায় যায় নামাজের উপরে, আর দিনে কাটায় ঘোড়ার পিঠের উপরে। আপনি কোনদিন পারবেন না, 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 না। আজকে ইসলাম, নবীর আদর্শ নাই, আল্লাহর হুকুম নাই, ইসলামের কোনো আদর্শ নাই, নবীর রং নাই, শুধু চিৎকার। 90% জন নামাজ পড়ে, 250 কোটি মুসলমানের 90% জন নামাজ পড়ে, নারী পুরুষ নির্বিশেষে। ডাকে কে? কে? একটু আগে না আল্লাহ শুনাইলাম কে? 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। আল্লাহর কি ধৈর্যের কোনো বাদ নাই? 3 বার ডাকার পরে যদি ঘাড় ধাক্কা দিয়া চাকরির থেকে বাইর করে দিতে পারে, আর সমাজ যদি বলে যে উনি ঠিকই করছে, 3 বার তো তোকে ডাকলো, তুই ডাক শুনেও কেন সাড়া দিলি না? মালিকের অধিকার আছে, এটাই ইনসাফ করে বাইর করে দিছে, ঠিক করছে। আর ডেলি আল্লাহ 5 বার ডাকে, মনে করছেন ফেরেশতা পড়বে? ঠিক না, জোয়ার এসা পড়বে, জোয়ার। আমি আপনাদের বিরুদ্ধে না, বিরুদ্ধে মনে করেন না, আমি বিরুদ্ধে না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি। এই জন্য চলো যুবক, আজকে আল্লাহর কাছে তওবা করি। করবা? হ্যাঁ, মনের থেকে কে কে করবা দেখি? পাক্কা? তাহলে বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হায় হায় হায়, বলে দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, মাফ করে দেন। নামাও, বেশি কিছু করতে হবে না, আজকার থেকে অঙ্গীকার করো। উম্মত যদি আজও 100% নামাজ পড়া দেখাইতে পারে, কালকে সূর্য নিয়ে উঠবে। নাহলে আমার কথা মনে রাখো, রংপুরের মানুষ, আর কোনোদিন আসিয়া না আসি, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। আমি কাচ্চা পাবলিক না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত জনসংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, 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 হবে। ওর 1 সেকেন্ড আগেও বিজয়ের পালা হবে না, 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 না। যদি 250 কোটিও জান দিয়া দেয়, বিজয়ের পালা হবে না। 60,000 মারা গেল 1.5 বৎসরের উপরে। 60,000 যদি 1.5 বৎসরে হয়, 60,000 ডেলি মারা গেছে কত? 1 বৎসর হয় 365 দিনে। হিসাব করেন না ক্যালকুলেটর দিয়া, ডেলি কয়জন মারা গেছে? দেখেন না কয়জন মারা গেছে ডেলি। একদিনে 1000 মারা গেলেও তো 60,000, একদিনে 60 দিন। দেখেন কতদিন, দিনে কয়জন মারা গেছে, প্রতিদিন কয়জন? 165 জন ডেলি মারা গেছে। আপনি চিনেন না ফিলিস্তিন? ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে এখানে, আমি চোখে দেখে আসছি। মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত আছে।
৪৫,০০০ সাহাবাদের কবর আছে। প্রথম কেবলা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাত্রে সশরীরে উপস্থিত ছিলেন, ইমামত করছেন। ১৬ লক্ষ নবীরা সশরীরে সম্মেলনে যুক্ত ছিলেন, সশরীরে উপস্থিত ছিলেন। ওই জমিন, ওইখানে বোম ফাটে, ফেরেশতা আসে না, কোত্থেকে আসবে? পড়বেন নামাজ আজ থেকে? কে কে পড়বো দেখি? আল্লাহ কবুল করুক।